সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনদের টার্গেট করে সক্রিয় সংঘবদ্ধ দালাল চক্র, এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর 3টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র্যাব-2 এর একটি আভিযানিক দল। র্যাব জানায়, দালালদের মাধ্যমে যেসব ভুইফোর ক্লিনিক এবং হাসপাতাল রোগী সংগ্রহ করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করে র্যাব-2 এর একটি আভিযানিক দল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই দালাল চক্রের 11 সদস্যকে আটক করা হয়। র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে আসা সহজ সরল রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত এই চক্র। র্যাব বলছে, দালালদের এই প্রতারণার কারণে একদিকে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে অপচিকিৎসা শিকার হচ্ছেন রোগীরা। জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। সরকারি হাসপাতাল যারা আসে, নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার এইটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। আর দালালদের মাধ্যমে যেসব ভুইফোর ক্লিনিক ও হাসপাতাল রোগী সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি রাখা হবে বলে জানান শ্রদ্ধি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। এখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে, আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাঝে মাঝে আমাদের